না মানে এবারেও হেরে গেলাম। আয় বাবা আয়, কাছে আয়। গাধা কোথাকার। বললে কি বলবো? কাকে বলবো? তোমার বাবাকে আমাদের বিয়ের কথা কবে বলবে? ও বিয়ের কথা বলবো। দেখো হাতে 5টা কেস আছে, সালটে নি, তারপর সব বলে দেবো। চুপ। 5টা কেস বলতে বলতে 50টা কেস হয়ে গেল। তুমি কি চাও বলো তো? আমাদের 50 বছর হয়ে যাবে, তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে? শোনো, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এবার যদি তুমি তোমার বাবাকে না বলেছো তাহলে কিন্তু আমি ওই গাধা সুমন্তকে বিয়ে করবো। না না না, দেখো আমরা সেই উলঙ্গ বেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ গিয়ে। ওরে বাবা, আমি কালকেই বাবাকে বলবো, প্রমিস। কি বলবে শুনি? আই বলবো, বাবা আমি পি 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 পি। বাবার নাম শুনে যে ছেলে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে আবার কি বলবে? বলবো বলবো পিকু পিকু পিকু, ও শোনো পিকু পিকু, শোনা শোনো। হও ধর্মেতে বীর, হও কলমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। মেজাজি মানুষ, বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। নিজে বলো, যাও। নাহি ভয়। শুনছো? বলো। জয় তোমায় কিছু বলতে চাই। জয়? কোন জয় কপাল? তোমার ছেলে জয়। ও জয়, আমার ছেলে। আয় আয়, কি বলবি বল। ওই আয়। কি ব্যাপার, আজকে তুই কোর্টে যাসনি? এই তো যাচ্ছি বাবা। না, কি বলবি বলছিলি, বল। বাবা বল। বাবা বাবা, আমি ভোলা ভদ্রের কেসটা জিতে গেছি। সে তো হামেশাই জিতিস, আর নতুন কথা কি? আসল কথাটা বল না পাটা। আসল কথা কি? আসল কথা? আরে কি বলবি, তাড়াতাড়ি বল। মানে বাবা, তোমার হাঁটুর ব্যথা কেমন আছে বাবা? হাঁটু হাঁটু তো ঠিকই আছে। আমি এখন আসি আঙ্কেল। আচ্ছা, আমার একটু কোর্টে কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। হয়েছে। দাদা বাবু এবারও বলতে পারলো না খুন্তি। আমাকে দিদি বলে ডাক, আমি তোর থেকে 3 বছরের বড়। ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে। আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক। চৌকি, গালটা একটু কাছে আন। এই না, এখন না, কেউ দেখে ফেলবে না, আমার লজ্জা করবে না বল? দূর, কেউ দেখতে পাবে না, কাছে আয় না। কেউ দেখতে পাইনি। হ্যালো, চরণ বলছি রে। আরে কি কপাল, এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে। ও ভুলে গেছি, পান্ডেটা তো বাদ গিয়েছে। পালকির ব্যবসা করে পালকিওয়ালা হয়েছিস। কি ব্যাপার? আমার বিয়ে, এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে। ও বিজয়ের বিয়ে? ইয়েস, আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা টিনার সঙ্গে এ মাসের 14 তারিখ। তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। হাম্বল নয়, কথাটা হাম্বল। এটা তোর মুখে ভুল ইংরেজিটা রয়েই গেল কপাল। কবে আসবে গো? When come my house? আসবো আসবো, বিয়ের দিনেই আসবো। বিয়ের দিনে আসবে বলছি। আচ্ছা, তা বিজয় কোথায়? কথা বলা যাবে এখন? নিশ্চয়ই বলা যাবে। বিজয়। হ্যালো আঙ্কেল। বিজয় পালকিওয়ালা, চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে। আগামী 14 তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সঙ্গে। আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু? ভালো কথা। জয় কোথায়? স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া।
রাজবল্লভ চৌধুরীর ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে। এক্সকিউজ মি, কপারটা খুলে দিয়ে আসি। কি যে করে এরা, পেনাল্টি বক্সে ঢুকে গোল করতে পারছে না। যাচ্ছি রে বাবা, একদম দরজা খুলবে না কিন্তু। দরজা খুললে তোমার আমার ফাটাফাটি হয়ে যাবে। খেয়েছে রে, দেখলে তো পুরো তোমার জেরক্স কপি গো। যাচ্ছি অফ, এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে। ভেতরে এসো জয়, দরজাটা বন্ধ করে দাও। আঙ্কেল আঙ্কেল বাবা জয়, এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো। যাও উপরে চলে যাও। 22টা সিঁড়ি পার হয়ে ডান দিকে 21 পা গিয়ে বাঁ দিকের দরজায় জোরে জোরে আঘাত করো। ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? চট করে আমাকে প্রণাম করে মুভ করো বাবা জীবন। তোমার মঙ্গল হবে। বিষ্ণু, তোমার মেয়ে যখন রেগে যায় না তখন তোমার কথা মনে পড়ে। ডোন্ট মাইন্ড বিষ্ণু, একটু শুনে আসি, দেখি তোমার মতো গালাগাল দিতে পারে কিনা। প্রিয়াঙ্কা, প্রিয়া, কি চাই? কথা আছে। কিসের কথা? ভালো কথা। ভালো খারাপ কোনো কথাই আমি শুনতে চাই না। গেট আউট, গেট আউট। আরে হাঁদা বল না, রাগ করো না প্রিয়া। রাগ করো না প্রিয়া। গুড, এবারে বলো আমি তোমাকে ভালোবাসি। বলো বলো। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। কথাটাকে লিখে বাড়ির দেয়ালে বাঁধিয়ে রাখো। বিয়ের কথা বলতে যে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, আর পারবেও না। পা দুটোকে কাজে লাগানো রে হতভাগা, ভেতরে ঢোক না। প্রিয়া, প্রিয়া আমাকে একটা সুযোগ দাও প্রিয়া। কেন? সুযোগের গোডাউন তৈরি করবে নাকি? আরে আমি যেভাবে করতুম সেইভাবে কর না, জড়িয়ে ধর না রে। প্রিয়া শোনো না প্রিয়া। ছাড়ো আমাকে। আগুন জ্বলছে, দমকল লাগবে। প্রিয়া, আমি তোমাকে চলে বলছি, এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো। বিয়ে করে এসে বিয়ের কথা বলবে? এই না না, মানে আমার বাবা ছেলেবেলার বন্ধু চরণ দাস পালকিয়ালা, ওনার ছেলে বিজয় আমার বন্ধু। তোমায় বলেছিলাম না ওর বিয়ে, তাই জন্য আমরা সবাই দিল্লি যাচ্ছি। বিশ্বাস করো প্রিয়া, দিল্লিতে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলে দেবো, ব্যাস। তাই বলো? এমনিতে হয় না ন্যাকড়া জড়ি, এখানে বলতে পারবে না, দিল্লিতে গিয়ে বলবে। ফুটে খা। মা, এ তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। দাদা বাবু, নিশ্চয়ই কেউ ওপরে চলে গেছে। চৌকি, কম কথা বল। হ্যাঁ গো, ব্যাপারটা তো মোটে ভালো ঠেকছে না। নিশ্চয়ই তোমার বন্ধুর কিছু একটা হয়েছে। চরণ দাসের তো হাঁটুর রোগ ছিল, কপাল বুকের রোগ তো ছিল না। ওই তো গিরিধারী। আয় গিরিধারী, কি ব্যাপার? আরে আজ বিজয় বিয়ে, এরা সব ফোঁপাচ্ছে, সানাইগুলো কোঁকাচ্ছে, তুই কাঁদছিস, কপাল ব্যাপারটা কি? কে গেল দাদু? আরে কিছু তো বল। দাদা বাবু, শোকে একেবারে বোবা হয়ে গেছে। চরণ দাস কোথায়? বলছে বডি ভেতরে রাখা আছে। এই দেখো, চরণ দাস নিজের ছেলের বিয়ে না দেখে ওপরে চলে গেল, কপাল। সামলা, এসো। আরে ওই তো চরণ দাস। তাহলে গেল কে? বিজয়ের ছবির সামনে কাঁদছে কেন কপাল? যার বিয়ে সেই চলে গেল স্যার।
চরণ, আমার কি হলো রে রাজু? কখন হলো দিদি? বিয়ের দিনই হলো, দুদিন আগে হলে তো এখন আর কি করবো, কি করবো, কি করবো? কি করবি বল? সত্যিটাকে তো মেনে নিতে হবে কপাল। কিন্তু আমি তো মানতে পারছি না, আমার দুই একমাত্র ছেলে। আরে কখন হলো? আজ ভোরেই তো জানতে পারলাম। হাসপাতালে না বাড়িতে আঙ্কেল? হাসপাতালে কেন হবে, যা আবার তা তো বাড়িতেই হয়ে গেল। বডিটা কোথায়? আরে বডিটা পেলে তো সমস্যাই মিটে যেত, বডিটাই তো পাচ্ছি না। তার মানে কেউ মেরে বডি হাওয়া করে দিল আঙ্কেল? তাহলে তো ল্যাটা চুকে যেত বাবা। এই চিঠি তো অন্য কথা বলছে। সুইসাইড নোট? সেটা হয়তো তবু একটা কথা ছিল। আমার ছেলে লিখেছে সে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না। লিখেছে আনপসিবল। এই কথাটা আনপসিবল নয়, কথাটা ইম্পসিবল। এত বয়স হলো তবু কথা ঠিকঠাক বলতে পারে না। আমরা যাকে পছন্দ করেছি সেই টিনাকে বিয়ে করবে না বলে ভোরবেলা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বিয়ের বাগানটা শুকনো করে দিয়ে গেল রে। ডেরাই, ফুল ডেরাই, ও টিনাকে ছেড়ে জুলিকে ধরেছে, বলছে জুলিকে বিয়ে করবে, কিন্তু ও তো একটা কেস জানবে। আমার মুখে চুরকালি মাখিয়ে দিয়ে গেল। টিনার বাবা আমার নেকেট বন্ধু, মানে গলায় গলায় বন্ধু। টিনা লগ্ন ভ্রষ্টা হলে রাঘবকে আর বাঁচানো যাবে না। এমনিতেই রাঘবের মাসে 3 বার করে স্ট্রোক হয়। পরে আমি রাঘবকে কি বলবো? রাঘব টিনাকে কি বলবে? হোয়াটসে রাঘব? কপাল কপাল, এইসব বাজে কথা একদম বলবে না। আমার একমাত্র মেয়ের বিয়ে, সব যেন ঠিকঠাক হয়, নাহলে হুর কাটিয়ে দেবো। স্যার উত্তেজিত হবেন না, আপনার 98 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 98 বার হয়েছে, এবারে 99 বার হবে। এসবে ভয় পায় না রাঘবরা। দাদা একটা খবর ছিল, বলবো? কচ্ছপের মতো গুটিয়ে না থেকে বলে ভালো। কানা ঘুষোই শুনতে পেলাম, অবশ্য গুজবও হতে পারে, বিজয় নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। বর পালিয়েছে? বর কি আসবে না? বিয়ে তাহলে বন্ধ? কি বিজয় পালিয়ে গেছে? ইয়েস, এই হচ্ছে টিনা রায়, প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে, যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে। বাবা, আমি কি শুনছি বাবা? বিজয় পালিয়ে গেছে, বিয়ে করতে আসবে না? কাঁদিস না মা। বিজয় কেন? বিজয়ের বাবা আসবে বিয়ে করতে? না বাবা, আমি বিজয়ের বাবাকে বিয়ে করতে পারবো না। হে ভগবান, আমার কি হবে? যাই হোক না কেন, বিয়ে তোর হবে। জামা ঘরে যা। স্মিতা, ওকে নিয়ে যাও। চল চল, কাঁদিস না। কি হলো? রাঘবের ফোন। কি করবো বুঝতে পারছি না। কি আবার করবি? কপাল, ফোনটা ধরবি। এই না, আমি ধরতে পারবো না। আমার গলা কাঁপবে, হাত পা কাঁপবে, শরীরে সবকিছু কাঁপবে। ঢ্যাঁড়স। ঠিক আছে, ফোনটা আমি নিচ্ছি। এই হ্যালো চরণ, চরণ বাথরুমে? আমি চরণের বন্ধু রাজবল্লভ বলছি, বলুন। ব্যাপারটা হচ্ছে আমি রাঘবের বাবা, আমি টিনার বাবা। শুনলাম বর নাকি পালিয়ে গেছে। যাই শুনে থাকুন না কেন, বরযাত্রী যাবে, বিয়ে হবে। ফোন রাখুন কপাল। বাবা শোনো, একবার এদিকে আয়। হ্যাঁ দাদা। আমার লিস্টে বেকার একটা স্ট্রোক বাড়িয়ে দিলি। বরযাত্রী আসছে, এ বিয়ে হবে। বিয়েটা হবে কি করে? বিজয় কোথায়? জামাই আমি সবার
সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।